এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করব মাত্র 100 টাকা দিয়ে রাজশাহী শহরে একজন স্টুডেন্ট ঠিকঠাক ভাবে ইফতার করতে পারবে কিনা। একজন মেসে বা হোস্টেলে থাকে স্টুডেন্টের জন্য 100 টাকা কিন্তু ইফতারের জন্য বড় বাজেট। কেন বড় বাজেট বললাম, শুধুমাত্র ইফতার করলে হবে না, রাতে খাবার একটা ব্যাপার আছে, তারপরে সাহারিতেও আবার খাওয়া লাগবে। তো সব মিলাই ধরতে গেলে শুধুমাত্র ইফতারের জন্য 100 টাকা কিন্তু অনেক বেশি। আমি চলে আসি 0 পয়েন্টের বড় মসজিদের সামনের ইফতার বাজারে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে চলে যাচ্ছিলাম বড় মসজিদের সামনে। একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে যাওয়া আসার খরচ বাদিয়ে ধরছি। আর ইফতার কিনতে যে শুধুমাত্র বড় মসজিদের কাছে আসতে হবে ব্যাপারটা এরকম না, রাজশাহীর অলিগলিতে সব জায়গাতে ইফতার বিক্রি করে। আমি বোঝানোর সুবিধার্থে এখানে অনেকগুলো ইফতারের স্টল আছে, যার কারণে এখানে আসা। আমি এখানে এসে একটু খুঁজতেছিলাম যে কোন জায়গা থেকে খাবার নেওয়া যায়, আর দেখি সব জায়গাতে সেম একই রকমেরই খাবার। তো চলে আসলাম একটা ইফতার স্টলে, আর এখানে দেখি যে অনেক রকমেরই খাবার বিক্রি করতেছে, আর বিশেষ করে এখানে ভাজা পোড়া খাবারই বেশি। আর আমি যেহেতু প্ল্যান করি যে ইফতার করব শুধুমাত্র মুড়ি দিয়ে, যার কারণে মুড়ি মাখানোর জন্য যা যা লাগে সবগুলাই নিব। তো আমার কাছে মনে হয় ব্যাচেলারদের জন্য মুড়ি হলো বেস্ট ইফতার। এখানে অনেক রকমের খাবার আছে, পেঁয়াজি, ডিম চপ, আলু চপ, তারপরে হচ্ছে পাকোড়া, জালি কাবাব, তারপরে আছে জিলাপি, বুরিন্দা মানে বুন্দিয়া। আমি চিন্তা করি এখান থেকে সবগুলো একটা একটা করে নিব। বেগুনি, পেঁয়াজি, ডিমের চপ, আলুর চপ, বুরিন্দা, তারপর একটা জিলাপি, সবগুলো একটা একটা করে নিয়ে দেখি কত টাকা হয়। কোনোটার দাম 5 টাকা, কোনোটার দাম 10 টাকা, আবার কোনোটার দাম 15 টাকা। আর আপনারা তো জানেনই বাংলাদেশের ইফতার বাজার মানে আগুনের মতো দাম, মানে প্রত্যেকটা খাবারের দাম বেশি। একবার ভেবে দেখেন, মাত্র ছোট সাইজের একটা জিলাপির দাম 10 টাকা। এখান থেকে আমি সবগুলো আইটেম একটা একটা করে নিয়ে আমার বিল হয়ে গেছে 100 টাকা। যেটা দিয়ে মাখাবো ওইটা নিয়েও এখনো বাকি আছে, মানে আমি এখনো মুড়ি নেইনি। এখান থেকে একটা মুড়ি নিয়ে নিলাম, যেটার দাম নিয়েছিল 20 টাকা। যদিও বা একটা মুড়ি হলে অনেকদিন চলে যাবে। শুধু মুড়ি নিলেই হবে না, এখান থেকে আবার শরবত করার জন্য কোনো একটা স্যালাইন বা ট্যাঙ্ক নিতে হবে। ফল ফ্রুটস এর কথা তো বাদই দিলাম, আরো তো খেজুর এগুলো তো আছেই। মানে সব মিলাই আপনি যদি একজনের জন্য বাজার করতে যান, কম করে হলেও 200 থেকে 300 টাকা লাগবে। এরপরে নিয়েছিলাম ট্যাঙ্ক, আর অলরেডি কিন্তু এখান থেকে আমি 100 টাকা ক্রস করে ফেলছি। তো যাই হোক, ওখান থেকে রুমে চলে আসলাম, আর এখনো ইফতারের সময় হয়ে গেছে। এখন সবগুলো বের করে একটা প্লেটে মাখিয়ে নিব। এখানে নিয়েছি 10 টাকার বুন্দিয়া, 10 টাকার ছোলা, 10 টাকার জিলাপি, তারপরে আরো ছিল আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, তারপরে হচ্ছে জালি কাবাব, আরো কিছু কিছু আইটেম ছিল। এখন সবগুলো ভেঙে নিয়ে এখন মুড়ির সঙ্গে সবগুলো মাখিয়ে নিব। আপনারা ভিডিওটা অন্যরকম ভাবে নিবেন না, আমি জাস্ট ভিডিওটা করেছি একজন স্টুডেন্ট হয়ে রাজশাহী শহরে কিভাবে ইফতার করতে পারবে এবং কত টাকা খরচ হবে। তবে হ্যাঁ, 3-4 জন যদি একসঙ্গে করে তাহলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কমে আসবে। আর কেউ যদি সিঙ্গেল ভাবে করতে চায় তাহলে 100 টাকা এমনি খরচ হবে শুধুমাত্র মুড়ি খেতেই। আর তো মনে করেন যে ফল ফ্রুটস এর কথা বাদই দিলাম, আরো তো খেজুর এগুলো তো আছেই। আমি যেহেতু মেস লাইফ পার করছি, আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, যার কারণে সে জায়গা থেকে আর কি ভিডিওটা করা। সবগুলো ভেঙে নিয়ে এখন মুড়ির সঙ্গে মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে ইফতার। এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, এখন আমি ইফতার করে নিব। তো ঠিক আছে সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।